নমস্কার। এক বিশেষ কারণবশত এতদিন আমার চ্যানেলে না আসতে পারার জন্য আমি দুঃখিত। আমার চ্যানেলের শ্রোতাবন্ধু যদিও খুবই কম, তবুও যারা নিয়মিত আমার চ্যানেল শোনেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, আর ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীড়েরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনাহা। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন, সঙ্গে রাখাল মাস্টার হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে। নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগন্মাতার সহিত তিনি কথা কহিতেছেন। বলিতেছেন, মা, এত হাঙ্গাম করিস কেন? মা, ওখানে কি যাব? আমায় যদি নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল, তাই কি তিনি জগন্মাতার আজ্ঞার জন্য এরূপ বলিতেছেন? জগন্মাতার সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। এবার তিনি কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, মা, ওকে নিখাত কর। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর এবার একটু চুপ করিয়া আছেন। কিছুক্ষণ চুপ করিয়া তিনি আবার বলিতেছেন, ও বুঝেছি, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ, অর্থাৎ লোকশিক্ষা হবে, এই কথা কি ঠাকুর বলিতেছেন? এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন। ঠাকুর বলিতেছেন, যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাকেই মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, আর যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায়। মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন ঘুঁটির ভিতর মাছ এসে জমে। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি অবতার পুরুষ, যেমন শ্রীচৈতন্য শ্রীকৃষ্ণ তেমনি? আর একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। দিনটি ছিল 1883 খ্রিস্টাব্দের 19 আগস্ট, বাংলা 3রা ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তিথি, রবিবার। এইমাত্র ভোগ আরতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল। তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ইয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিতেছেন, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা
এ কী রূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া যেমন দেওয়াল ময়লা করে, কিন্তু আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে তো নয়। কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে একদিন মুক্তই হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সেই শালায় পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি। ঠাকুর মাস্টারের প্রতি আবার বলিতেছেন, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন তাই তিনি চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, মায়া কাকে বলে জানো? বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনী ভাগ্নে ভাইপো ভাইঝি এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসাকে বলে মায়া। আর দয়া হলো সর্বভূতে ভালোবাসা। আচ্ছা আমার এটা কি হলো বলো দেখি, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গেছিলাম। কিন্তু আমার সে অনেক করেছিল। এখন সে যদি কিছু টাকা পেত তাহলে মনটা স্থির হতো। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। বেলা 2-3টের সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন এবং পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই তিনি উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, সিংহবাহিনী আমি দেখতে গিয়েছিলুম। চাষা ধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির শ্রী তেমন নাই। মাস্টারের প্রতি বলিলেন, আচ্ছা এর মানে কি বলো দেখি। মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর বলিলেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়, সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, তাই আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলুম। রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম তার মৃন্ময়ী। ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাঁধ লালবাঁধ। আচ্ছা দিঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুমই না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন আমি বিগ্রহ দেখি নাই।
আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো, তাও আবার কোমর পর্যন্ত। এতক্ষণে সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিল্লভ ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন, ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কি জানো, সুখ দুঃখ দেহধারণের ধর্ম। কবিকঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গেছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র। দেহ ধারণ করলেই কিন্তু সুখ দুঃখের ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত। তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। আবার একজন কাঠুরে ছিল পরম ভক্ত। সে ভগবতীর দর্শন পেল। ভগবতী তাকে কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানের দর্শন পেলেন দেবকী, কিন্তু তার কারাগার ঘুচল না। মাস্টার, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া। দেহটা ঘুচে যাওয়াই উচিত ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কি জানো, প্রারব্ধ হলো কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে তার পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল, তাই এই ভোগ। মণি বলিলেন, যে বানটা ছোঁড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে। সে ঐশ্বর্য কখনো যাবার নয়। পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য কিন্তু একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত আর কোথায়। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখো, এ আর তেমন বাজে না। কাঁপতেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। এ যে পূর্ণ কুম্ভ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি। কাপ্তেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, হাঁ, নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান গাহিতে আরম্ভ করিলেন। গাইলেন, সত্যং শিব সুন্দর রূপভাতি হৃদি মন্দিরে। এই গানে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পূর্বাশ্ব হইয়া। দেহ উন্নত, আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারে নাই। শ্বাস বহিছে কিনা বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য। চিত্রার্পিতের ন্যায় তিনি বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। কিয়ৎক্ষণ পর সমাধি ভঙ্গ হইল।
ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বল আসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে একঘর লোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখিলেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন প্রভৃতির প্রতি ঠাকুর বলিতেছেন, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয় আসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে, আবার কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাবভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর কিন্তু একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো ওঠে। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে, ঠিক তেমনি। ঠাকুরের এই কথা শুনিয়া ভক্তগণ সকলে হাসিতে লাগিলেন। আবার বলিলেন, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মনির জ্যোতি ও মণি। মনির জ্যোতি বললেই মণিকে বোঝায়, আর মণি বললেই জ্যোতি বোঝায়। মণি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না। মনির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ, শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য, সৃষ্টি, স্থিতি, প্রলয়, সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি, স্থিতি, প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না, তখনও যিনি, আর যখন পূজা করেন তখনও তিনি। আবার কাপ্তেন যখন লাট সাহেবের কাছে যাচ্ছেন, তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। কাপ্তেন, আজ্ঞে হাঁ মহাশয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন, কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার। তিনি বাবু, তিনি সাধু নন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন, মহাশয় আপনি যাবেন, তার কি করব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো, ঈশ্বর মায়া, জীবজগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীবজগৎ হয়েছেন। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরা সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ,
পূজা নৈবেদ্য এসব মনের ভুল। কেবল স্বস্বরূপকে চিন্তা করাই হলো উদ্দেশ্য, আর আমি সেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কি গো, তোমাদের কী সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে, কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তি পথ বেশ সহজ পথ। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচারে, দেমা পাগল করে। মাস্টারের প্রতি বলিলেন, দেখুন, হ্যামিল্টনে পড়লুম, লিখছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর মানে কি গা? নরেন্দ্র, ফিলোসফি অর্থাৎ দর্শনশাস্ত্র। এটি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটী গমন করিলেন। নরেন্দ্র বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা হয় হয়। ঠাকুরবাড়ির ফরাশ চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর্সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারও হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটীর বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল। ফরাশ আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বেই কলকল নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্নাস্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই ঠাকুর জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষমধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রামরাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র, গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতা চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিতেছেন, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্যসিদ্ধ, ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ,
দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল। কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না। আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকেদের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই। খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে বাজাতে লিখতে পড়তে পারে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। নরেন্দ্র আর ভবনাথ দুজনের ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, তা ভালো। ও যে বেশি এলে আমি বিহ্বল হই। জয় ঠাকুর। এখনকার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি শুনতে থাকুন, চ্যানেলটির সঙ্গে থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।